আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। গুরুত্বপূর্ণ তথ্য বলতে, যারা নতুন সৌদি আরবে আসেন তাদের সৌদি আরবে আসার পর যেই কাজগুলো বিশেষভাবে করতে হবে বাধ্যতামূলক, অন্যথায় আপনি বিপদে পড়ে যাবেন, জরিমানার শিকার হবেন, প্রতারণার শিকার হবেন। আর সেই বিষয়গুলো আমি এই ভিডিওতে তুলে ধরব। এগুলা যদি মেনে চলতে পারেন, আমি যেভাবে বলবো সেগুলা যদি মানতে পারেন, তাহলে সৌদি আরবে এসে আপনি নিরাপদে থাকতে পারবেন এবং ঝামেলা মুক্ত থাকতে পারবেন। নাম্বার ওয়ান, আপনি সৌদি আরবে আসার পর আপনার একটা বর্ডার নাম্বার থাকবে। সেই বর্ডার নাম্বারটা আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। এমআরপি পাসপোর্টধারী যারা ছিল পূর্বে, তারা সৌদি আরবে আসার সময় এয়ারপোর্ট থেকে পাসপোর্টের উপর একটা 10 সংখ্যার বর্ডার নাম্বার লিখে দিত। সেটাকে সৌদি আরবের ভাষায় বলে রকম হুদুদ, হুদুদ নাম্বার বলে। তো আপনি সৌদি আরবে এখন বর্তমানে আসার পর আপনাকে এয়ারপোর্ট থেকে পাসপোর্টের উপরে ওই নাম্বারটা লিখে দিবে না। তাহলে প্রশ্ন হলো, আপনি এই নাম্বারটা কোথায় পাবেন? এই নাম্বারটা পেতে হলে আপনাকে অবশ্যই সৌদি আরবে আসার পর কিভাবে বর্ডার নাম্বারটা তুলতে হবে সেই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে। ওই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে দেখে নেবেন কিভাবে বর্ডার নাম্বার বের করতে হয় পাসপোর্ট নাম্বার দিয়ে। ওখানে আমি সব কিছু জানিয়ে দিয়েছি, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। 1 নাম্বার। 2 নম্বরে হলো যে আপনি সৌদি আরবে আসার পর আপনাকে অবশ্যই একটা সিম কার্ড কিনতে হবে। সেই সিম কার্ডটা আপনি কোথায় থেকে কিনবেন? নিশ্চয়ই আপনি বাংলাদেশের মতো রাস্তাঘাট বা মার্কেট, বিভিন্ন ফুটপাত থেকে কিনবেন? অবশ্যই না, সেটা আপনি করতে পারবেন না। সেটা করলে আপনি বিপদে পড়বেন। আপনাকে সৌদি আরবে আসার পর যখনই আপনি একটা সিম কার্ড কিনেন, তখনই আপনার ইকামার প্রয়োজন আছে। আপনি ইকামা দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা সিম কার্ড কিনবেন। সেটা যে কোনো কোম্পানির সিম কার্ড হতে পারে। আপনি সিম কার্ডটা কিনতে গেলে আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ার থেকে কিনতে হবে। অন্যথায় আপনি যদি ফুটপাত থেকে বা কোনো বিভিন্ন মার্কেট থেকে যদি লোভে পড়ে বা ফ্রি পাওয়ার আশায় কারো ফাঁদে পড়ে যদি আপনি একটা সিম কার্ড কিনেন, সেখানে আপনাকে যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মুহূর্তের ভিতরে 5 থেকে 7টা 10টা সিম কার্ড রেজিস্ট্রেশন করে ফেলবে তারা। এরপরে আপনি যে বিপদে পড়বেন যে আপনার অজান্তেই সিম কার্ডগুলো আপনার রেজিস্ট্রেশন হবে। পরবর্তীতে দেখবেন যে কিছুদিন পরেই বা পরের মাস থেকেই আপনার মোবাইলে SMS আসা শুরু করবে যে আপনার নামে হাজার হাজার রিয়াল সিম কার্ডের বিল বাকি আছে। অর্থাৎ আপনার নামে যে সিম কার্ডগুলো আপনাকে ফাঁকি দিয়ে রেজিস্ট্রেশন করবে, সেই সিম কার্ডগুলো তারা অন্য লোকের কাছে, অবৈধ লোকের কাছে বিক্রি করবে। তারা চোখ বন্ধ করে ব্যবহার করবে, বিল দিবে না। সেই বিলটা আপনার নামে আসবে, কারণ সিমটা আপনার নামে হবে। আর সেই টাকাটা আপনি পরিশোধ অবশ্যই করতে হবে। পরিশোধ না করলে আপনি মামলার শিকার হবেন। 10 বছর সৌদি আরব থেকে দেশে যাওয়া বন্ধ হবে। সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন, ট্রাভেল রেস্ট্রিকশন আসবে, আপনি সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না। তাই অনুরোধ করব যে আপনারা সিম কার্ড কখনোই বাইরে থেকে কিনবেন না উইদাউট কাস্টমার কেয়ার। আপনি কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড নিতে হবে। সেখান থেকে একটা সিম কার্ড নিলে আপনি নিরাপদে নিতে পারবেন। আপনি যদি ফ্রি ফিড সিম কার্ড নেন, তাহলে ফ্রি ফিডেই পাবেন। আপনি যদি একটা সিম কার্ড কিনেন, সেখানে আপনার নামে একটা সিম কার্ডই রেজিস্ট্রেশন হবে, কারণ সেটা অফিসিয়াল কাস্টমার কেয়ার। আপনি যদি বাইরে থেকে একটা সিম কার্ড কিনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার নামে অগণিত সিম কার্ড রেজিস্ট্রেশন করে রাখবে অবৈধ লোকের কাছে বিক্রি করার জন্য, কারণ তারা থার্ড পার্টি। তাই এই বিষয় নিয়ে সতর্ক থাকবেন। এগুলো 2 নাম্বার। 3 নাম্বারে, আপনি সৌদি আরবে আসার পর আপনার যখন ইকামা হয়ে যাবে, কফিল বা কোম্পানি আপনাকে যখন ইকামা বানিয়ে দিবে, সেই ইকামা দিয়ে আপনাকে আবসার অ্যাকাউন্ট খুলতে হবে। তবে যে কথাটা আমি প্রথমে বলতে ভুলে গেছি, সেটা হলো বর্ডার নাম্বার। আপনি সৌদি আরবে আসার পর যখন বর্ডার নাম্বারটা তুলবেন, বর্ডার নাম্বারটা তুলে আপনাকে অবশ্যই সৌদি আরবের প্ল্যাটফর্ম আবশির অ্যাকাউন্ট, সেটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। সেটা রেজিস্ট্রেশন করে নিলে আপনি ট্রায়াল পিরিয়ডের 3 মাসের বৈধতার একটা ইকামা পাবেন। সেটা আপনি ওই আবসার অ্যাকাউন্টে ইকামা কার্ডটা, ডিজিটাল কার্ডটা পেয়ে যাবেন। সেটা দিয়ে আপনি 3 মাস চলতে পারবেন। পরবর্তীতে আপনি কোনো ধরনের সমস্যার মধ্যে পড়বেন না। যদি আপনি বর্ডার নাম্বার না তুলে রাখেন, তাহলে সেখানে আপনি অনেক বড় বিপদে পড়বেন। যদি ইনকেস আপনার কোম্পানি বা কফিল ইকামা না বানায়, পরবর্তীতে আপনি এই বর্ডার নাম্বার দিয়ে কোনো কিছু করতে পারবেন না, যদি বর্ডার নাম্বার আপনার কাছে না থাকে। তো
এরপরে আপনি যখন ইকামা হাতে পাবেন, আপনার কোম্পানি বা কফিল যখন ইকামা বানিয়ে দিবে, তখন আপনি আপসার অ্যাকাউন্ট নতুন করে আবার রেজিস্ট্রেশন করে নেবেন, লগ ইন করে নেবেন। আপনি বর্ডার নাম্বার দিয়ে যখন আপসার অ্যাকাউন্টটা বানাবেন বা রেজিস্ট্রেশন করবেন, পরবর্তীতে যখন আপনার ইকামা বানিয়ে ফেলবে, তখন আপনার বর্ডার নাম্বারটা ডিসেবল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কাজেই আপনার ওই আপসার অ্যাকাউন্টটা আর চলবে না। পরবর্তীতে আপনার ইকামা নাম্বার দিয়ে নতুন করে আপসার অ্যাকাউন্ট খুলতে হবে। আপসার অ্যাকাউন্ট ইকামা নাম্বার দিয়ে খোলার পরে আপনাকে আরও একটা ইম্পর্ট্যান্ট কাজ করতে হবে, সেটা হলো কিউআ প্ল্যাটফর্ম। আপনারা স্ক্রিনে ফলো করেন, আমি ছবিগুলো দিয়ে দিছি। এই কিউআ প্ল্যাটফর্ম পাশাপাশি আপসার অ্যাকাউন্ট, এই দুইটা প্ল্যাটফর্ম আপনাকে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। কারণ সৌদি আরবে যতদিন থাকবেন ততদিন এই দুইটা জিনিস আপনার বিপদ সংকেত দেওয়ার মাধ্যম। এই দুইটা জিনিস থেকে আপনাকে বৈধ অবৈধতা প্রকাশ করবে এই দুইটা প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনাকে যদি কফিল হুরুপ লাগিয়ে দেয়, খুরুজ লাগিয়ে দেয়, এই দুইটা প্ল্যাটফর্ম থেকে আপনাকে নোটিফিকেশন দিবে। কাজেই আপনি এই কিউআ প্ল্যাটফর্ম এবং আপসার অ্যাকাউন্ট এই দুইটা ইকামা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। সৌদি আরবে আসার পর যখন বর্ডার নাম্বার পাবেন, সেটা দিয়ে শুধু এই আপসার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবেন। সেখানে শুধু আপনি সিগন্যাল পাবেন যে আপনার ইকামাটা বানাইছে কিনা। যদি আপনার ইকামাটা বানায়, তখন দেখবেন বর্ডার নাম্বার দিয়ে আপনার আপসার অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইকামাটা বানিয়ে ফেলছে। সেখানে আপনার লগ ইন করতে গেলে সেখানে বলবে যে আপনার আদার কোনো নিউ আইডি কার্ড, আইডি নাম্বার আছে, লাল লেখায় একটা সিগন্যাল দিবে। তখন আপনি বুঝে নেবেন আপনার নতুন নাম্বার চলে এসেছে, অর্থাৎ ইকামা বানিয়ে ফেলেছে। ইকামা বানিয়ে ফেলার পরে আপনি অবশ্যই আপসার অ্যাকাউন্ট কিউআ প্ল্যাটফর্ম, এই জিনিসটা নিয়ে আমরা বারবার বলি, অগণিতবার ভিডিওতে বলি, প্রত্যেকটা ভিডিওতে মানে ক্যাসাল পারি যে এই কাজগুলো আপনারা করে নেবেন। কারণ এই দুইটা জিনিস আপনার সৌদি আরবের সঙ্গী, একদম কাছের সঙ্গী। এই দুইটা জিনিস আপনাকে সংকেত দিবে যে আপনি বৈধ আছেন নাকি অবৈধ আছেন। এই কয়টা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এগুলো হচ্ছে আপনার মানে বিপদ থেকে মুক্ত থাকার মাধ্যম। 4 নাম্বার হলো যে আপনি সৌদি আরবে আসার পর আপনাকে কখনও যদি কোনো ব্যক্তি আপনাকে ফোন দিয়ে বলবো যে আপনি 50,000 রিয়াল লটারিতে পেয়েছেন, আপনার নাম কি, আপনার এই নাম সেই নাম, আপনাকে অনেক লোভনীয় অফার দিবে, বা এই অনেক ধরনের লোভনীয় অফার দিতে পারে, যেখানে আপনি তার কথায় একদম এই এই মুগ্ধ হয়ে যাবেন। পরবর্তীতে যখন সে আপনাকে মোটিফাই করতে পারবে, তখন আপনাকে বলবে যে ঠিক আছে, আপনি এই কাজটা হাসিল করার জন্য আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, সেই মেসেজটা আমাকে আপনি এই মুহূর্তে দিবেন। অর্থাৎ আপনার মোবাইলে আসা ওটিপি কোড আপনার কাছ থেকে নিতে চাইবে। ওটিপি কোডটা যখন আপনি দিয়ে দিবেন ভুলবশত, তখন ওই ব্যক্তি আপনাকে হাজার হাজার রিয়ালের মামলার শিকার বানাবে। ঠিক আছে, ওই ওটিপি কোডটা হতে পারে যে আপনি তার কাছ থেকে 20,000 30,000 রিয়াল ধার নিয়েছেন অনলাইন ভিত্তিক। অর্থাৎ আমরা জানি যে একটা স্ট্যাম্পের মাধ্যমে লেনদেন করা হয় বাংলাদেশে, সৌদি আরবও আছে। সৌদি আরবে হয় অনলাইন ভিত্তিক, অনলাইনে স্ট্যাম্পের মাধ্যমে, কোডের মাধ্যমে স্ট্যাম্প হয়। সেই স্ট্যাম্পটা অনলাইনে সাবমিট করতে গেলে মোবাইলে ওটিপি কোড আসে। তো আপনার কাছ থেকে যদি ইকামা নাম্বার নেয় এবং আপনার কাছ থেকে যদি ওটিপি কোড নেয়, তাহলে আপনি কঠিন বিপদে পড়বেন। ভুলেও মোবাইলে আসা ওটিপি কোড কাউকে দিবেন না। আপনাকে যত বড় লোভনীয় অফার দেখ না কেন, সেটা আপনি শুনে যাবেন, তার সাথে কথা বলে যাবেন, সব ঠিক আছে, কিন্তু আপনার মোবাইলে আসা ওটিপি কোড আপনি কাউকে দিবেন না। এবং পাশাপাশি আপনার ইকামা নাম্বার এবং আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে দিবেন না। ভুলবশত যদি আপনার কাছ থেকে কেউ যদি আপসার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিতেও পারে, আপনার মোবাইলে আপসার অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে আপনার মোবাইলে ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা কাউকে দিবেন না। এক কথায়, আপনার মোবাইলে আসা ওটিপি কোড যদি আপনি কাউকে না দেন, তাহলে আপনাকে কেউ হ্যাক করতে পারবে না, আপনাকে কেউ বিপদে ফেলাতে পারবে না। ওটিপি কোডটা হলো আপনার জীবন সঙ্গীর মতো। ঠিক আছে, আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সেখানেও ওটিপি কোড দিয়ে আপনাকে প্রতারণার শিকারে ফেলাবে। তাই এই 4টা জিনিস আপনারা মেনে চলবেন। প্রতারণার ফাঁদে পড়বেন না, সিম কার্ড বাইরে থেকে কিনবেন না, সৌদি আরবে আসার পর বর্ডার নাম্বার সংগ্রহ করে নেবেন। কীভাবে সংগ্রহ করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে বের করে নেবেন সহজ পদ্ধতিতে। অনেকেই অনেক রাস্তা দেখিয়ে দিবে, আমি যেটা দেখিয়ে দেবো সেটা একদম সহজ পদ্ধতি।
পাসপোর্ট নাম্বার দিয়ে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি বর্ডার নাম্বার বের করে নিতে পারবেন। এই হলো বিষয়টা। সতর্কমূলক ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য। সব ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।